লীলা থেকে শুরু করেছে বলছে। এবার ভগবানের লীলা কথা এতই রসময়, এত কৃপাময়। এইসব কথা সবার ভালো লাগে না, এসব কথা শুনতে। যারা যারা ভগবানের প্রতি একটু প্রেম আছে, যাদের ভগবানের প্রতি যাদের প্রতি কৃপা আছে, তাদের সব কথা ভালো লাগে। নতুবা দেখবেন আপনাদের মনে আপনাকে এখান থেকে উঠে নিয়ে চলে যাবে, এখানে আপনারা বসতে পারবেন না। যদি তেনার কৃপা না হয়, যদি আমার হৃদয়ে থাকে, তাহলে এই সমস্ত কথা আমরা এখানে ঢুকবে, কিন্তু এদিক পর্যন্ত আর আসবে একটা হারিয়ে যাবে। পাঠ চলছে এখন, আমাদের এই হরিকথাতে এখন শুরু হয়েছে। অসুস্থ বোধ হবে, এখানে থাকতে পারবো না। এই যে পিছনে কি আছে দেখো, কি একটা হচ্ছে, গাটা জ্বলে যাচ্ছে, জগন্নাথ বসে আছে। এই যে বসে থাকি, একটু টিভি দেখি, ফোন থেকে একটু খাই, নানা রকমের চিন্তা দেখবেন আপনাদের মাথাতে হবে। ভগবানের কথাটাও শ্রবণ করাটা হচ্ছে ভাগ্যের বিষয়। যার ভাগ্যে এই কৃপা আছে, গোবিন্দ সেই একমাত্র শ্রবণ করতে পারে। আর ভগবানের কথা শ্রবণ শুধু নয়, শ্রবণের পর সেটাকে বোঝারও একটা বিষয় আছে, আর বসতে গেলে আরো কি হয়, সেটা মাত্র প্রভু যদি কৃপা করে তাহলে একমাত্র হয়। এছাড়া আমাদের এই ছোট্টখানি মস্তক দিয়ে সব ভগবানের কথা বোঝা সম্ভব নয়। যে বিশ্ব ব্রহ্মাণ্ডকে রচয়িতা করেছেন, এই এত বিশাল ব্রহ্মাণ্ড যিনি রচয়িতা করেছেন, ওনাকে বোঝা আমাদের এই ছোট্ট মস্তক। দাদার মনটা মনে হচ্ছে খারাপ খারাপ লাগছে, একটু মনে হচ্ছে। তো যখন মায়েরা বসেছে আর দাদা কিন্তু খুব সুন্দর বলতে লেগেছেন কথা, তখন যে কথার রস, যে ভাব, সে ভাবে সমস্ত মায়েরা, সমস্ত ভগবানের স্ত্রীরা উন্মাদ হয়ে গেছে। তাদের আর বাহির কোনো হুঁশ নেই, তাদের আর বাহির কোনো বেগ নেই, তারা